2025 সালের মাধ্যমিকের অর্থাৎ এই বছরের মাধ্যমিকের আজকের বাংলা প্রশ্নপত্র এটি। তোমাদের টোটাল প্রশ্নপত্রটি এবং তার সঠিক উত্তর নির্বাচন করার উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, 1-1 রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার সময় নির্দেশ করেছিলেন। যে চারটি অপশন রয়েছে তার মধ্যে উত্তর হবে অপশন গ প্রভাতে। 2 নাম্বার, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কি ছিল? অপশন ঘ হাড়। যেগুলি লাল কালিতে আমি করে দিয়েছি সেইগুলি কিন্তু সঠিক উত্তর, তোমরা ভালো করে মিলিয়ে নাও। 4 নম্বর প্রশ্ন, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? 1936 খ্রিস্টাব্দে। এরপরে দেখো 5-এর দাগে, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে আসত্তি। অপশন গ। 6 নাম্বার, আবার তোরা মানুষ হ বাক্যটি প্রার্থনা সূচক বাক্য। যেগুলি লাল কালিতে আমি করে দিয়েছি সেগুলি কিন্তু সঠিক উত্তর। 7 নাম্বার, ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব, ঘয়ের অপশনটি। 8-এর দাগের, আমি তোমাকে বইটি দিলাম, এখানে কোন বাচ্যের উদাহরণ? এটি কর্তৃবাচ্যের উদাহরণ। 9 নাম্বার প্রশ্ন, অনুসর্গ প্রদান কারক হলো, এটির অপশন 2 প্রকারও হতে পারে 3 প্রকারও হতে পারে। যারা 2 প্রকার করেছো তোমাদেরও সঠিক হবে, যারা 3 প্রকার করেছো তোমাদেরও কিন্তু সঠিক হবে। 10 নম্বর প্রশ্ন, বুলবুলিতে ধান খেয়েছে, এটির উত্তর অপশন খ কর্তৃকারক। 11-এর দাগের, কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? এটির উত্তর দ্বন্দ্ব সমাস। এরপর 12-এর দাগের প্রশ্ন, যে সমাসে পূর্বপদে উপমেয় এবং পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলে অপশন খ উপমিত কর্মধারায়। 13 নম্বর প্রশ্ন, তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? যেন নেশায় পেয়েছে। অপশন গ। 14 নম্বর প্রশ্ন, নদের চাঁদের বয়স হলো অপশন ক 30 বছর। 15 নম্বর, গিরিশ মহাপাত্রের জামার রং ছিল অপশন গ রামধনু। 16 নম্বর প্রশ্ন, আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল অপশন খ উদ্ভ্রান্ত। এবং 17 নম্বর, বহু যত্নে চিকিৎসাতে পঞ্চকন্যা পায়লা চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? 4 দণ্ড চিকিৎসা করা হয়েছিল। অপশন খ। এগুলি সঠিক উত্তর নির্বাচন করো, প্রত্যেকটির উত্তর আমি দিয়ে দিয়েছি, তোমরা মিলিয়ে দেখে নাও। এরপর 2-এর দাগের যে প্রশ্ন এসেছিল, কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটি দেখো, 1 নম্বর প্রশ্ন, তার আমি বক্তা কার হতে পারেন? এর সাথে ছিল 2-এর দাগের, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটি, কোন কথাটার কথা বলা হয়েছে? 3 নাম্বার, নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? 4 নাম্বার, পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? 5 নাম্বার, অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? এই প্রশ্নগুলি এসেছে। এরপর 2-এর দাগের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, কারা কি ঘোষণা করলো? 2 নাম্বার, সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হয়ে গেল? 3 নাম্বার, বিস্মিত হইল বালা, বালা কি দেখে বিস্মিত হয়েছিল? 4 নাম্বার, অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? এবং 5 নাম্বার, যথা বৃহল্লালা রূপী কিরীটি, বৃহল্লালা রূপী কিরীটি কে? এরপর 2-এর 3-এর যে প্রশ্নগুলি এসেছে তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? 2 নাম্বার, বাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম, বক্তা ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন? 3 নাম্বার, পরিভাষার উদ্দেশ্য কি? 4 নাম্বার, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? এরপর 2-এর 4-এ যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। ব্যাকরণের প্রশ্ন। প্রথম প্রশ্ন, একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। 2 নাম্বার, কদাকার পদটি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। 3 নাম্বার, প্রত্যেককে ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। 4 নাম্বার, যুক্তির পথে হাঁটো, ভাববাচ্যে রূপান্তর করো। 5 নাম্বার, উক্ত কর্তা কাকে বলে? 6 নাম্বার, আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিতে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো। 7 নাম্বার প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কি? 8 নাম্বার, অনুসর্গযোগে করণ কারকের একটি উদাহরণ দাও। 9 নাম্বার, অপাদান কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। এবং 10 নাম্বার, ব্যাসবাক্য কাকে বলে? এই প্রশ্নগুলি এসেছিল ব্যাকরণ থেকে। 3-এর দাগে দেখো, প্রসঙ্গ নির্দেশ করে 60টি শব্দের উত্তর দাও। 3 নম্বরের যে প্রশ্ন, প্রথম প্রশ্ন, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? বক্তা আহ্লাদে কাঁদো কাঁদো কেন? 2 নাম্বার, এতে দুজনেরই ভয় কেটে গেল, দুজনে কে কে, কিভাবে তাদের ভয় কেটে গেল? 2-এর দাগের প্রশ্ন, 2-এর 1, পৃথিবী হয়তো গেছে মরে, কোন কবিতার উদ্ধৃতি? উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুট করো। এ অদ্ভুত বড়তা,
জননী কোথায় পাইলে তুমি, জননীকে তাঁর কোন বার্তাকে অদ্ভুত বলা হয়েছে। এরপর 4 দাগের প্রশ্ন দেখো 5 নম্বরের, পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল, কাদের ভালোবাসার কথা বলা হয়েছে, পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয় দাও। 2 দাগের, নদীকে এভাবে ভালোবাসিবার একটি কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে, নদের চাঁদ কি কৈফিয়ত দিতে পারে, এভাবে ভালোবাসার কি পরিণতি হয়। এই দুটি এসেছে, এর মধ্যে একটি লিখতে হবে। যারা আগামী বছর মাধ্যমিক দেবে অবশ্যই প্রশ্নের ধাঁচগুলি তোমরা দেখে নাও। 5 দাগের 150 শব্দে উত্তর দিতে হবে 5 নম্বরের, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে কথা বলা হয়েছে, কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল। 2 দাগের, নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা পুত্রের পরিচয় দাও, কবিতা অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন সংক্ষেপে লেখো। এই দুটি এসেছে। এরপর 6 দাগের প্রশ্ন দেখো, যে কোনো একটি 5 নম্বরের, এই দোষ থেকে মুক্ত না হইলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব বলে লেখক মনে করেন। 2 দাগের, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, বক্তা কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন, তার ফাউন্টেন কেনার ঘটনাটি বিবৃত করো। এই দুটি প্রশ্ন এসেছে। এরপর 7 দাগের দেখো, আজ আপনার কাছে এই ভিক্ষে যে, আপনার বলতে কার কথা বোঝানো হয়েছে, কাদের কথা, তিনি বলতে কি ভিক্ষা চেয়েছেন। 7-2, তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম, কার উদ্দেশ্যে বক্তা এই কথা বলেছেন, তিনি কি সামান্য পরিচয় দিয়ে রাখলেন। এরপর 8 দাগের প্রশ্ন, যে কোনো দুটি কোনি থেকে এসেছে। 8-1, কোনি উপন্যাস অবলম্বনে প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। 2 বারুণী কি, বারুণী উপলক্ষে গঙ্গা তীরের যে দৃশ্য কোনি উপন্যাসে ফুটে উঠেছে তা লেখো। 8-3, গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না, বক্তাকে তার এই কথার তাৎপর্য বুঝিয়ে দাও। এগুলি এসেছে। এরপর 9 দাগে দেখো, চলিত বাক্যে বাংলায় রূপান্তর করো, যেটি রয়েছে। তোমরা একটু ভিডিওটি পজ করে এটি পড়ে নাও, দেখে নাও। এটি এসেছে এবছর। 10 দাগের যে কোনো একটি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ, এবং তার মধ্যে আরেকটি প্রতিবেদন আছে, জলের অপচয় রোধে সচেতনতা শিবির, এই বিষয়ে একটি প্রতিবেদন লেখো। দুটির মধ্যে যে কোনো একটি করতে হবে। সব শেষে রয়েছে রচনা, প্রবন্ধ রচনা, 4টি এসেছে। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, সময়ের মূল্য, বন সংরক্ষণ এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এই 4টির মধ্যে যে কোনো একটি লিখতে হবে 10 নাম্বার। এবার যারা বহিরাগত পরীক্ষার্থী তাদের প্রশ্নগুলি আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটি পজ করে করে দেখে নিতে পারো প্রশ্নগুলি। তো এটি এবছর তোমাদের মাধ্যমিক বাংলায় এসেছে, টোটাল প্রশ্নপত্রটি দেখিয়ে দিলাম। যারা এবছর পরীক্ষা দিলে তোমরা শর্ট কোয়েশ্চেনগুলো, এমসিকিউ কোয়েশ্চেনগুলো মিলিয়ে নাও। যারা আগামী বছর পরীক্ষা দেবে তোমরা কিন্তু প্রশ্নটি পজ করে করে বা প্রথম থেকে আরেকবার দেখে নাও, তাহলে প্রশ্নের ধাঁচ সম্বন্ধে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো আশা করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। কার কীরকম পরীক্ষা হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।